বাংলাদেশের এই প্রাসাদ ষড়যন্ত্র, শোষক, জালেম, জুলুম ইত্যাদি হাত থেকে রাজনীতিকে উদ্ধার করে সাধারণ মানুষের দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। সাধারণ মানুষকে রাজনীতির সঙ্গে যুক্ত করে দিয়ে গেছেন। একটা অবিস্মরণীয় কাজ, একটাই কাজ। শেখ মুজিবুর রহমান, হ্যাঁ, ৬৬ সাল থেকে শুরু করে ৭০ সাল পর্যন্ত, ৭১ সাল পর্যন্ত তিনি আমাদের স্বাধিকার সংগ্রামকে সবচেয়ে উঁচুতে নিয়ে গেছেন। একটা মাত্র কাজ। এবার আসেন জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট। তিনি কতগুলো কাজ করেছেন। ১ নম্বর, স্বাধীনতার ঘোষক, প্রথম মুক্তিযোদ্ধা। এই জায়গায় তার আশেপাশে তাকানো কেউ যেন সুটকেস গুছিয়ে বসে আছেন। একজন যখন পাকিস্তান আর্মির কাছে আত্মসমর্পণ করার জন্য সুটকেস গুছিয়ে বসে আছেন, আরেকজন তখন নিজের পরিবার পরিজনকে অরক্ষিত ফেলে রেখে সোজা দেয়া তার চট্টগ্রামের টাইগার হিলে ঘোষণা করেছেন যে উই রিভোল্ট, উই রিভোল্ট। প্রথম বিদ্রোহের ঘোষণা। তারপরে দিন তো তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন। এর কোন তুলনা আছে? সব তো জান নিয়ে পালিয়েছিল যে যেদিকে পারে। সেই সময় আশাহীন, ভাষাহীন, দিশাহীন, লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন, হতবাক, বিহ্বল জাতির সামনে তিনি আবির্ভূত হয়েছিলেন আলোর পত্রিকার মতো, বাতিঘরের মতো। একটা কাজের জন্য কিছু যথেষ্ট। ৭ই নভেম্বর যদি না হতো, আজকে ২৪-এর যে বিপ্লব আমরা দেখলাম, এটা হতো না। এটা জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণা, জিয়াউর রহমানের সেই ৭ই নভেম্বরের নেতৃত্ব এবং ২৪-এর গণজাগরণ একই সূত্রে গাঁথা। কাজে এইখানেও জিয়াউর রহমান অনন্য হয়ে আছেন। পৃথিবীর ইতিহাসে মাত্র দুবার এটা ঘটেছিল। ১৮৫৭ সালে বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে দিল্লিতে সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা উদ্ধারের জন্য সংগ্রাম করেছিলেন। তারা ব্যর্থ হয়েছিলেন। আর ১৯৭৫ সালের ৭ই নভেম্বর জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী জনতার অভ্যুত্থান ব্যর্থ হয় নাই। এই জন্য এই দিনটাকে বলে জাতীয় সংহতি এবং ঐক্য দিবস। এইখানেও তিনি অনন্য। তারপরে তার বাংলাদেশি জাতীয়তাবাদ। আমি তো বললাম একটা আইডেন্টিটি ক্রাইসিস ছিল আমাদের। মুক্তিযুদ্ধে গিয়ে দেখি বিহারিদেরও কেউ কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, সেই চাকমারা অংশগ্রহণ করেছে, মারমারা অংশগ্রহণ করেছে, মুরংরা অংশগ্রহণ করেছে, গারোরা অংশগ্রহণ করেছে। আমরা তো অবাক, আমরা তো বাঙালি জাতীয়তাবাদ নিয়ে গেছি। মাঠে যে দিকে চলে না। দেশ স্বাধীন হলো, আগ্রহ লাগলো, তিনি বললেন সবাই বাঙালি হয়ে যাও। মানবেন্দ্র নাথ বললেন কেন আমি বাঙালি হবো? নৃতাত্ত্বিক পরিচয় আমি চাকমা, আমি কেন আমার আইডেন্টিটি বুঝবো? গোলযোগ। এই যে গোলযোগ, এই সংকট থেকে জাতিকে উদ্ধার করেছিলেন একটা আমব্রেলার নিচে, যে তোমার নৃতাত্ত্বিক পরিচয় তোমারই, কিন্তু রাজনৈতিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে তোমার পরিচয় তুমি বাংলাদেশী। আমি তুমি বাঙালি, তুমি বাংলাদেশী, তুমি চাকমা, তুমি বাংলাদেশী, তুমি মারমা, তুমি বাংলাদেশী। এই যে সাইন্টিফিক একটা আমব্রেলা তিনি নির্মাণ করে দিলেন, সেই আমব্রেলার উপরে বাংলাদেশ